সওদাগরপাড়া জামে মসজিদের অন্তর্গত মুসাল্লিয়ান ইকরাম, আমাদের হাজী বাদশাহ মাবিয়া ঈদগাহ ময়দানে আগামীকাল ঈদ উল আজহার নামাজ ৬টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং আমরা যেহেতু ঈদ উল আজহার নামাজের জন্য মসজিদে আসব এবং মসজিদে আসার পূর্ব প্রস্তুতিমূলক কিছু বিষয় আমাদের জানা দরকার এবং ওই অনুযায়ী আমল করা দরকার। প্রথমত আমরা ঈদ উল আজহার নামাজের জন্য যখন ঘর থেকে বের হব তখন আমরা উচ্চ স্বরে তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর আমরা উচ্চ স্বরে পাঠ করতে করতে আসব। আমরা জানি যে ঈদ উল ফিতরে এই তাকবীর আস্তে পড়া এটা রাসূলের সুন্নাহ এবং ঈদ উল আজহায় এটা জোরে পড়তে হয় এবং এটা রাসূলের সুন্নাহ, এই জন্য আমরা উচ্চ স্বরে পাঠ করব। আর যেহেতু আমাদের হাজী বাদশাহ মাবিয়া ঈদগাহ ময়দানে ভোর ৬টায় আমাদের ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে, এই জন্য আমরা খুব সকালেই হয়তোবা ফজরের নামাজের পরপরই আমরা গোসল করে নেব এবং দ্রুত আমরা আমাদের হাজী বাদশাহ মাবিয়া ঈদগাহ ময়দানে ঈদ উল আজহার নামাজ আদায় করার জন্য চলে আসব। অথবা আমরা ফজরের আগেই আমরা গোসলটা সেরে নেব, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ঈদের নামাজের আগে গোসল করা। তো এই জন্য এই সুন্নাতটা অবশ্যই আমরা পালন করব। পাশাপাশি আরেকটা সুন্নাত হচ্ছে খুব ভোরে, ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে ওঠা, এবং আমরা সেটাই চেষ্টা করব। আমরা চেষ্টা করব তাহাজ্জুদ পড়ার এবং তাহাজ্জুদ পড়ে আমরা ফজরের নামাজ আদায় করব এবং ফজরের নামাজের পর আমরা চেষ্টা করব মসজিদে বসে থাকার জন্য। কেননা কেউ যদি নামাজের পরে মসজিদে বসে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ সে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহাম, ফেরেশতারা দোয়া করবে যে আল্লাহুম্মা আরহামহু, যে আল্লাহ যে নামাজের পরে বসে আছে আপনি তার উপর রহমত বর্ষণ করেন এবং তাকে আপনি ক্ষমা করে দেন। তো ফেরেশতারা এই দোয়াটা করে, এই দোয়া থেকে আমরা বঞ্চিত হব না। অন্তত একদিনের জন্য হলেও আমরা, যেহেতু ফজরের নামাজের পরেই আমাদের ঈদ উল আজহার বয়ান শুরু হবে, এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব নামাজের পরে বসে থাকার জন্য। আমাদের এই সওদাগরপাড়া অন্তর্গত যে সমস্ত মুসাল্লিয়ান ইকরাম আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি। পাশাপাশি আরেকটা বিষয় গোটা বাংলাদেশের যারাই শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সেটা হচ্ছে ঈদের দিন রাত, অর্থাৎ এই যে আজকের শুক্রবার দিন অতিবাহিত করার পর এখন যে রাত শুরু হয়েছে, এই রাতটাকে বলা হয় ঈদের দিনের রাত। এবং এই রাতে সমস্ত মানুষ আনন্দ উল্লাস করতে থাকে, তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম তারা সাজসজ্জা করতে থাকে। কেউ যারা কোরবানি করবে কোরবানির গরু নিয়ে ব্যস্ত থাকে, এক একজন এক এক রকম ব্যস্ততা, এক একজন এক এক রকমের আনন্দের মধ্যে দিয়ে সময় অতিবাহিত হয়। ঠিক এই সময়টাতে, এই রাতে কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, সমস্ত আনন্দকে বিসর্জন দিয়ে, সমস্ত খুশিকে বিসর্জন দিয়ে কেউ যদি আল্লাহর ইবাদতে পুরো রাতকে কাটিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষ যখন দুশ্চিন্তার মধ্যে থাকবে, মানুষ যখন পেরেশানির মধ্যে থাকবে, তখন এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে নিশ্চিন্তে রাখবেন। ওই শ্রেণীর মানুষ হলো তারা যারা ঈদের রাতে আনন্দ সবকিছু বাদ দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। সুতরাং এই বৈশিষ্ট্য থেকে যেন আমরা কেউই বঞ্চিত না হই, এজন্য এই রাত্রে আমরা আনন্দ করতে গিয়ে এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয়ে যায় যেই কাজে আল্লাহ রাসূল আমাদের উপর সন্তুষ্ট হবেন, যেন আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল আমাদের উপর সন্তুষ্ট হন। এই জন্য এই রাতটা আমরা ইবাদতে কাটিয়ে দিব কিয়ামতের এই ময়দানে আমরা নিশ্চিন্তে থাকার জন্য। পাশাপাশি আরও বেশ কিছু সুন্নাত, সেটা হচ্ছে যারা কোরবানির গোশত যারা কোরবানি করব, আমরা তাদেরকে লক্ষ্য করে বলছি যে ঈদের আগে, ঈদ উল আজহার জামাতের আগে আমরা কিছুই বক্ষণ করব না, কিছুই কোনো খাবারই গ্রহণ করব না। ঈদের নামাজের পরে যারা কোরবানি করবেন তারা নিজের কোরবানি করার ওই গোশত দিয়ে প্রথমে খাওয়া, এটা সুন্নাত। তো এই সুন্নাতটা আমরা পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি যেহেতু কালকে ঈদ উল আজহা, আমাদের আত্মীয় স্বজন অনেকের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি তারা ইন্তেকাল করেছে, তো তাদের চাওয়াটা কি আমাদের কাছে,
তো তাদের তো আর টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। তারা যদি জীবিত থাকতো, মা বাবা জীবিত থাকলে, দাদা দাদি নানা নানি জীবিত থাকলে তাদের জন্য আমরা কি করতাম, হয়তোবা ওষুধের জন্য আমাদের অর্থ টাকা খরচ হতো, বা তাদের খাবারের জন্য, বা তাদের নতুন পোশাকের জন্য বিভিন্নভাবে আমরা তাদের জন্য অর্থ ব্যয় করতাম, টাকা খরচ করতাম। কিন্তু আজকে যারা তাদের মধ্যে দুনিয়াতে নাই, তো তারা এসব কিছু আমাদের কাছে চায় না। আমাদের কাছে চায় সওয়াব, যেন আমাদের কোনো আত্মীয় স্বজন ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো সওয়াব পাঠায়, কবরে জিয়ারত করে। তো এই বিষয়গুলো তারা তাদের চাওয়া এতটুকুই যে যেন কোনো সওয়াব ইসালে সওয়াব পাঠায়। তো এই জন্য আমরা ঈদের নামাজের পরপরই আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের সেই কবরস্থানগুলোতে গিয়ে আমরা কবর জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব, মাগফিরাত কামনা করব। তো এই যে সুন্নাতগুলোর কথা বলা হলো, আমরা এই সুন্নাতগুলো পালন করার চেষ্টা করব, এবং আমরা আমাদের পরিবারের মা বোনরা ঘরের মধ্যে যারা রয়েছে তাদেরকে বলবো যে তারাও যেন তাকবীরে তাশরিক পাঠ করে। কেননা হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে এই ঈদ আপনার জিলহজ মাসের 9 তারিখ আসার আগেই তিনি পরিবারের মধ্যে 2-1 দিন আগেই পরিবারকে তারা জানিয়ে রাখতেন, বা কাগজে এই তাকবীর লিখিতভাবে তিনি লটকায় রাখতেন। কেননা এর মাধ্যমে তার পরিবার, ঘরে যেই মা বোনেরা থাকে তারা যেন এই তাকবীর পাঠ করতে হবে এই কথা যেন তারা আগে থেকেই স্মরণ থাকে, এবং তারা এটা মনে করে যেন তাকবীর পাঠ করে। প্রত্যেক নামাজের পরে মা বোনরা আস্তে আস্তে পাঠ করবে। এই জন্য অগ্রিম তিনি এই সতর্কতা তিনি জারি করেছিলেন, এবং এই দাওয়াত তিনি দিয়েছিলেন। তো আমরাও আমাদের মা বোন যারা রয়েছে তাদেরকে বলবো এই তাকবীর প্রত্যেক নামাজের পরে যেন তারা তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটা পাঠ করে। তো আমরা বুঝার এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।